নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই ট্যাংরা মাছের ঝোল কিভাবে বানাবো। বন্ধুরা, ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মাছগুলো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছগুলো নুন হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে নিয়েছি কিছুটা বেগুন। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। এই বেগুনটা দিয়ে মাছের ঝোলটা বানাবো। কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, সবগুলো মাছ একবারে দেব না, কিছুটা মাছ দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো, এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আবারও কিছুটা মাছ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব একবার, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বেগুনগুলো। কড়াইতে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এইভাবে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কতটা ঝোল রাখতে চান সেভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমে দেবেন। আমি এখানে বেশি জল দিলাম না। খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেবো ভাজা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুনটা দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা আগে ভাজা ছিল, তো অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে।
বন্ধুরা, এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।